ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, রাইট? আপনারা ঠিকমতো কথা বলতেছেন না, সেজন্য আমি মাইক আনমিউট করে রাখলাম, যেন কথা না বলতে পারলে তো মাইক খুলে রেখে কোনো লাভ নাই, তাই না? সেজন্য মাইক আনমিউট করে রেখেছি একবারে। স্মার্ট হতে হবে। কেউ আমাদেরকে যখন মনে করেন যে হচ্ছে একটা মানুষ সেই ফিলটা না পায় আপনার সাথে কথা বলবে না, বা আপনার লাইফ পার্টনার ফিল না পেলেও বিয়ে করার পর 10 বছর পর ছেড়ে চলে যাবে, এটা স্বাভাবিক। মানে মানুষে যখন শান্তি না পায় তখন মানুষ থাকতে চায় না। ওকে, আমরা ক্লায়েন্টগুলোকে রিপিট ক্লায়েন্ট রাখতে পারি না, বা একবার কাজ পেয়ে পরবর্তীতে কাজ পাই না, বা ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে আমরা সেই ফিলটা দিতে পারি না। বেশিরভাগ মানুষ কিন্তু অনেকই স্মার্ট, কিন্তু হচ্ছে তারা কি করে, কথা বলতে পারে না। মানে অনেক শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক জ্ঞানী, কিন্তু হাই লিখে, হ্যালো লিখে, আসসালামু আলাইকুম, তার সাথে যে কমিউনিকেশন করা, 5 মিনিট কথা বলা, এসব সক্ষমতা নাই। সেক্ষেত্রে কিন্তু থাকবে না। আর ফ্রিল্যান্সিং এ আমরা প্রতিদিন বলি সেলস স্কিল অবশ্যই থাকা লাগবে, না হলে আপনি টিকে থাকতে পারবেন না। এখন তো সম্ভবই না। কারণ এখন এআই এসে অনেক, এআই এসে যে কাজ খায় নিয়েছে সেটা এমন না। এখন অনেক অনেক সবকিছুই আপডেট হয়েছে। আপনি যে ভয়েস, আপনি থেকে স্মার্ট ভাবে কথা জেমিনি দিয়ে হচ্ছে ভয়েস, আপনি যদি চান তাহলে এটা নিয়ে একটা ক্লাস নেব, যে হচ্ছে আমরা মুখ দিয়ে টাইপিং করে আমরা চ্যাট জিপিটি একটা লেটার লিখে নিয়ে সেটা আমরা জেমিনি দিয়ে হচ্ছে ভয়েসে কনভার্ট করে, সেই ভয়েস থেকে আবার ভিডিওতে কনভার্ট করে সবগুলো চ্যাট জিপিটি করতে পারছি। সেক্ষেত্রে আমরা মানুষের কি দরকার? মানুষ তো অবশ্যই বেটার কিছু করতে পারে, এবং মানুষ সেটা চালানো জানতে হবে। দ্বিতীয় হচ্ছে সেটা আমাদের স্মার্ট ভাবে উপস্থাপনা করতে হবে। না হলেও হবে না, খুবই খারাপ অবস্থা। ওকে, আমরা হচ্ছে খুব দুঃখজনক, সেজন্য মাইক আমি আনমিউট করে রাখলাম। আমি প্লাসটা কন্টিনিউ করি। ওকে, যার যেটা বিষয়। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, আমাদের ক্লাসের সাবজেক্ট কি এটা যদি না বলতে পারি, ক্লাসে আসার দরকার কি ভাই? তুই ক্লাস থেকে লিভ নে, চলে যা। ওকে, কোনো প্রয়োজনই নাই। সাবজেক্ট কি কি নিচ্ছি এটা বলতে পারছি না, ক্লাস দেখা আর আরেকজনের একটা ভিডিও দেখা, ওইটা কি দেখতেছি না দেখতেছি ওটার কোনো আমরা মানেও বুঝি না। হুদাই দেখতেছি, সকাল হয়ে যাচ্ছে। ওকে, আমার এই ক্লাস দেখা সে একই, মানে ফালতু ক্লাস। কি নিয়ে ক্লাস নিয়েছি এটাই বুঝতে পারে না, মানে এটা মনেই নাই সবার। আচ্ছা, খুবই দুঃখজনক, খুব কষ্টদায়ক। সেজন্য আমি, আপনারা যদি এমন ভাবে ক্লাস নেন, মাঝে মধ্যে গ্যাপ দেবো, আমি ক্লাসটা একদম স্টপ করে দেবো। দু একজন থাকলে তাদেরকে আমরা রাখবো, একটা ব্যাচে শিফট করে নেবো, কারণ হচ্ছে সময় অনেক মূল্যবান। আমি এটা ফিল করি, আপনাদের সময় অনেক মূল্যবান, কিন্তু হচ্ছে সিরিয়াস না হলে ক্লাসে রাখার তো দরকার নেই। আমি ক্লাস হয়তো স্টপ করে দিয়ে আর চিন্তা ভাবনা করবো। ওকে, আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে যে এই ব্যাচে হচ্ছে অনেকে ভালো মতো ক্লাস করে বা ক্লাসে মনোযোগ দিয়ে শুনে, আমার খুবই ভালো লাগে এবং খুবই হ্যাপি হই, এবং খুবই হ্যাপি থাকি ক্লাসগুলো করতে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের কিন্তু একদম টোটালি ক্লাস হচ্ছে কি নিয়ে ক্লাস? আমাদের একদম মানে ক্লাসই হচ্ছে ইয়ে নিয়ে ক্লাস, যে ক্লায়েন্ট কিভাবে পাবো, কিভাবে ইনকাম করব, কিভাবে সেল জেনারেট করব, কিভাবে অনেক টাকা কামাবো। ওকে, এটা নিয়ে ক্লাস। ওকে, এখন হচ্ছে ক্লায়েন্ট কিন্তু আমরা যেমন একজনকে মেসেজ দিচ্ছি, আমরা একটা ক্লায়েন্টকে মেসেজ দিব, সেটা আমরা দেখাইছিলাম যে আমাদের এর আগে যে ক্লাসটা ছিল, সে এর আগের ক্লাসটা ছিল হচ্ছে যে আমরা আপওয়ার্ক থেকে ক্লায়েন্টগুলো কিভাবে পাবো, আপওয়ার্কে ক্লায়েন্টগুলো পেয়ে তাদেরকে আমরা কিভাবে মেসেজ করব, তাই না? তাদেরকে আমরা কিভাবে মেসেজ করব। এখন আপনি মনে করতেছেন যে আমি একাই মেসেজ করতেছি, আরেকজনে মেসেজ করতেছে না, বিষয়টা এমন না। এখানে যেমন আমরা বাংলাদেশের জবে যেমন মনে করেন যে হচ্ছে 1000 লোক নিলে আমরা 2 লাখ অ্যাপ্লাই করি, ক্লায়েন্টের কাছে কিন্তু হচ্ছে অনেক মেসেজ যায়, 2 লাখ যায় না, ওদের কাছে 10-15টা 20টা মেসেজ যায় যে আপনার মতো কাজ দিবে বা আপনার মতো কাজ করানোর জন্য মেসেজ দেয়, তাই না? তাহলে ওই 10-15 জন 20 জনের ভিতরে আপনি কিভাবে চয়েস করবে, আপনি কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, বা মার্কেট প্লেসের বাইরে সেল করবেন, আপনি যে লোগো ডিজাইন শিখেছেন সেটাই আপনি সেল করবেন, কিভাবে সেল করবেন, তাকে কিভাবে বুঝাবেন, তাকে তার কাছে কিভাবে উপস্থাপনা করবেন, সেটা অনেক বড় বিষয়, রাইট? আমরা এটা দেখি, মনে করেন যে হচ্ছে এটা ফেসবুক অ্যাকাউন্টে আসলাম, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে ইয়ে লাগবে, আমি একজন পোস্ট দিয়েছিলাম যে আমাকে অ্যাড ক্যাম্পিং এক্সপার্ট লাগবে। কি লাগবে? অ্যাড ক্যাম্পিং করে আমার একজন এক্সপার্ট লাগবে। দেখেন যে একটা পোস্টে হচ্ছে কেন কি পরিমাণ মেসেজ, একটা পোস্টে হচ্ছে, একটা পোস্টে এখানে দেখেন যে হচ্ছে অনেক মেসেজ। ওকে, এই যে এখানে দেখেন যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো মেসেজ, অনেকগুলো, একটা পোস্টে অনেকগুলো মেসেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, রাইট? যে একটা পোস্টে অনেকগুলো মেসেজ। আপনি মনে করেন যে হচ্ছে লোগো ডিজাইনে যখন হচ্ছে একটা কাজের জন্য আপনি একজনকে অফার করবেন, তখন হচ্ছে আপনি একটা ক্লায়েন্টকে মেসেজ করবেন, ও আপনার মতো আরো 10 জন মেসেজ করবে, তাহলে আপনি তার কাছে সেই জায়গাটা, অবস্থানটা কিভাবে তৈরি করবেন, তাই না? আপনি এখন মেসেজ করতেছেন মাসে পর মাস, বছর পর, ফ্রিল্যান্সিংটা আসলে সফলতা হয় না, বা ফ্রিল্যান্সিং থেকে লোক কোনো কিছু পায় না, আপনি তাকে দিতেই পাচ্ছেন না। আপনি যেন আমার সাথে, তাই না?
আমি আপনাকে শিখাই। আপনি আমার সাথেই পরিচিত, তাও আপনি আমার সাথে ৫ মিনিট কথা বলতে পারছেন না বা একটা প্রশ্ন করলে জিজ্ঞেস করতে আনসার করতে পারছেন না। তাহলে আমাকে সেই ফিলটা দিতে পারছেন না। আমি কি আপনার সাথে কথা বলবো? তাহলে ক্লায়েন্টকেই কিন্তু সেই ফিল অবস্থানটা দিতে হবে। নাহলে কিন্তু আমরা সেই ৫০ জনের ভিতরেই পড়ে থাকবো। বা আমরা যতই মেসেজ করি, যতই তাদেরকে মেইল করি, ফেসবুকে মেসেজ করি, কোনো কিছুই কাজে লাগবে না। ওকে? আমি একটা মাইকটা আনমিউট করে দিলাম। আমি কি বোঝাতে চাচ্ছি একজন ক্লিয়ার করেন। আমি কি বোঝাতে চাচ্ছি বলেন তো? হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন সবাই? কথা কি শোনা যায়? আমি কি বোঝাতে যাচ্ছি? মানে আমি এতক্ষণ কি বললাম? কি বোঝাতে যাচ্ছি? ওকে, আরেকজন বলেন তো। আরেকজন বলেন আমি কি বোঝাতে যাচ্ছি। অবশ্যই শিওর। ওকে। আমরা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি যে সার্ভিসটা সেল করতেছি, রাইট? আমি যে সার্ভিসটা সেল করব, আমার মতো সব জায়গায় কিন্তু কম্পিটিশন আছে, রাইট? আপনি হচ্ছে একটা জবে গেলেও কম্পিটিশন, যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার মতো আরো অনেকজন পার্সন থাকবে, রাইট? সেক্ষেত্রে তাদের ভিতরে আপনাকে সেই জায়গাটা আপনি নিতে হবে বা তার থেকে সেই কাজটা নিতে হবে, সেটা আপনি সব জায়গায়, ওকে? বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা তাকে আপনি এক্সপার্ট, আমি পারদর্শী, আমি অনেক কিছু পারি, এগুলো আমরা এমন কোনো কিছু বলবো যেন সে আমাকে দেখে বা আমাকে কাজটা দেয়, সেটা আমি বোঝাতে যাচ্ছি। ওকে? এবার স্ক্রিনটা ফলো করেন, বাকিটা ক্লিয়ার করি। সেটা আমি হচ্ছে একদম আপনাদেরকে বাস্তবে রিয়েল লাইফে দেখানোর চেষ্টা করব। আমি একটা মেসেজ করেছিলাম যে হচ্ছে আমার অ্যাড ক্যাম্পিং এক্সপার্ট লাগবে, ফাটাফাটি মেসেজ, প্রচুর মেসেজ। ওকে? আমি এগুলো কিন্তু একদম পেন্ডিং এ পড়ে আছে মেসেজ। এইখানে মেসেজগুলো দেখেন। এখানে অনেক মেসেজ, এখানে অনেক আরো মেসেজ স্প্যামে চলে গেছে, এত পরিমাণ মেসেজ জাস্ট একটা পোস্টে। সেক্ষেত্রে ক্লায়েন্টের এরকম দুরবস্থায়, ক্লায়েন্ট বিপদে পড়ে যে ভাই কাকে কাজ দেবো, কে রিয়েল। এখানে দেখেন যে হচ্ছে সবাই এরা হচ্ছে ফ্রিল্যান্সিং করে, ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করে থাকে। ওকে? এরা হচ্ছে সবাই ফ্রিল্যান্সিং করে, ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করে থাকে। কেউ কল দিছে, কেউ হচ্ছে অনেক মেসেজ করেছে। আমি কিন্তু এর ভিতরে একজনকে চয়েস করেছিলাম, তাকে কিন্তু কাজ আমি দিয়েছি। হ্যাঁ, কাজটা দিয়ে তার থেকে কাজটা আমি করাই নিয়েছি। ওকে? এখানে অনেকজন দেখেন, ইনি একটা কভার লেটার এইভাবে লিখিয়ে পাঠাই দিয়েছে। এগুলো আমি বুঝতে পারছি যে হচ্ছে ইনি একটা বিষয় পোর্টফোলিও দিয়েছে, সেটা হচ্ছে মিটিং লিংকের একটা অফার করে দিয়েছে। মিটিং লিংকের একটা অফার করে দিয়েছে। যাই হোক, হচ্ছে আমরা এখানে আমরা চয়েস করবো, আমরা এটা বুঝবো যে হচ্ছে কিভাবে আমরা মানুষগুলোকে আমরা পাই, মানে মানুষগুলোকে ক্লায়েন্ট কিভাবে আমাদের চয়েস করে সেটা আমরা যদি বুঝি, সেভাবে যদি মেসেজ করি, আমরা কিন্তু কাজ সাকসেস বেশি হতে পারবো। ওকে? একটু আমাকে স্ক্রিনটা ফলো করেন, বুঝাচ্ছি, ক্লিয়ার করতেছি। এখন আপনি কি আমার ওকে, এখানে কি বলছে, আপনি কি আপনার ফেসবুক অ্যাড চালাতে, ওকে, এটা মোটামুটি আমি একজন এক্সপার্ট এরকম বলেছে। Okay? এখন এর ভিতরে চয়েস করে ওকে, ইনি খালি হাত মেরেছে। আচ্ছা, এর ভিতরে দেখি ইনি কোনো কিছু বলে নাই, হাত মেরেছে। হাত মারা পার্টিগুলো ওরা হাত মেরেই যাবে, ওরা কখনো কাজ পাবে না। এখন আহ, আমরা এখানে আরেকটা দেখি, ইনিও হাত মেরেছি, কোনো কিছু বলে নাই, মানে হাত মেরে কি বোঝাতে চাচ্ছে সেটা তো আমি বুঝলাম না। রাস্তা পরিচিত, ভাই পাইছি, হাত মারলাম একটা, মোটরসাইকেলে যাচ্ছে হাত মারছে, এটা তো ফ্রিল্যান্সিং, এটা তো হাত মারা না, তাই না? এটা প্রফেশনাল মানুষ। এর মানে মেসেজ গুলো মানে হাই ইয়েও হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে কিছু। ওকে? সবগুলো হাত মানে এমনটা না। আচ্ছা, ইনি উম, এখানে বেশিরভাগ মানুষই এক্সপার্ট, এক্সপার্ট বুঝাচ্ছে। ভাই তুই এক্সপার্ট, ও তুই মরে বাসে, আমাকে যদি বলেন ভাই কোর্স ফ্রিতে দিবেন, ইনকাম করবো, টাকা দেবো, আমি তো কোর্স বিক্রি করবো না, তাই না? আমার তো টাকা আগে দিতে হবে, নাহলে তো কোর্স আমি বিক্রি করবো না। বিষয়টা এমন। সেক্ষেত্রে আমার কাছে তো দয়া দেখায় আপনি লাভ নাই, বা আমার কাছে আপনি অন্য আদার্স কোনো প্রবলেমের কথা বলে আমার লাভ নাই, রাইট?
সেক্ষেত্রে বিষয়টা এমন, এখন হচ্ছে ক্লায়েন্টের কাছে গিয়ে বললেন যে হচ্ছে আমি এক্সপার্ট পারদর্শী, এগুলো তো সবাই বলবে। আপনি একটা আমি আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি সেটা আপনি ফিল করেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আপনি যে হচ্ছে লোগো ডিজাইন সেল করবেন, আপনি সেল করার জন্য হচ্ছে ক্লায়েন্টকে আপনি আপওয়ার্কে একটা ক্লায়েন্টের যেটা প্রসেসটা দেখাই দিলাম, সেই প্রসেসে হচ্ছে আপনি আপওয়ার্কে ক্লায়েন্টকে মেসেজ করলেন, আপওয়ার্কে ক্লায়েন্টকে ইনবক্সে মেসেজ করলেন, ইনবক্সে মেসেজ করলেন, মেসেজ করার পর ক্লায়েন্টকে মেসেজ করলেন যে আমি একজন লোগো ডিজাইন এক্সপার্ট। ওকে, এখন এই এক্সপার্ট মেসেজ করেছে হচ্ছে 10 জনের ভিতরে কতজন মেসেজ করেছে? 10 জন মেসেজ করেছে। ওকে, 10 জনের ভিতরে হচ্ছে 8 জন করবে এক্সপার্ট। ওকে, 8 জন করবে লোগো ডিজাইন এক্সপার্ট। তো এক্সপার্ট হলে আমার সমস্যা, যেটা আমি বললাম এখানে কোনো এক্সপার্ট, সবাই এক্সপার্ট হবে। এখন আপনি একটা জব ছেড়েছেন যে একজন আমার লোক লাগবে, এখন সবাই লিখবে যে আমি ইনস্ট্যান্ট, আমি কাজ করতে চাই, আমি আগ্রহী, আমি করতে চাই। কাকে করতে চাই এর আগামাথা কিছু নাই, মানে এমন এমন ভাষা ইউজ করে, কোনো মানে নাই। ওকে, সেক্ষেত্রে এটা কোনো দরকার নাই। তাহলে আপনি ওই জবটাই লিখতে পারেন যে হচ্ছে আমি এসএসসি পাস, জিএসসি পাস, আমি মাস্টার্স পাস, আমি অনার্স পাস, এই অভিজ্ঞতাগুলো আছে। হ্যাঁ, এবং আমি এই যে বিসিএল বা আইবিএল যে কোনো একটা কোম্পানি, এই কোম্পানিতে আমি হচ্ছে 5 বছর কাজ করেছি, আমার মার্কেটিং বিষয়ে অনেক নলেজ আছে, আমি এই বিষয়ে অনেক পারদর্শী। তাহলে আপনার কি মনে হয় যে এই 10 জনকে নিবে, না হচ্ছে যে পারদর্শী আছে, যে এক্সপার্ট আছে তাকে নিবে? কি বলেন, একটু ক্লিয়ার করেন আমাকে। বাকিরা কি বলে? সবাই অনেক কথা বলতেছে নাকি? কথা বলতে হবে। কথা বলে আমরা, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই যে হচ্ছে ওইখানে দেখেন যে হচ্ছে বেশিরভাগই এক্সপার্ট বলেছে। তাহলে সেই এক্সপার্ট হয়ে আপনি ফ্রিল্যান্সিং এক্সপার্ট, আমি লোগো ডিজাইন এক্সপার্ট, আপনি এত কিছু পারেন, এত ফাটাফাটি পারেন, এত দরকার না, আপনি কাজে প্রমাণ দিতে। তাহলে আমাদের বিকল্প পদ্ধতি আমরা কিভাবে ক্লায়েন্টকে অন্যভাবে উপস্থাপনা করে তার থেকে আমরা কাজটা নিব, আমরা কি করতে পারি, তাই না? এখন আমরা হচ্ছে এক্সপার্ট এক্সপার্ট বলার দরকার নাই। তাহলে আমরা তার একটা যে মানে যে লোগো, সেটা আমরা তাকে একটা ফ্রিতে বানায় দিতে পারি। বা হচ্ছে তাকে আমরা কি করতে পারি, তাকে আমরা হচ্ছে উম, আমাদের কাজের কিছু সিম্পল দিতে পারি যে আমরা কাজ করেছি, সিম্পল পোর্টফোলিও, যে আমি এই কাজগুলো করেছি, তোমার যে কোয়ালিটি লাগবে সেই কোয়ালিটি আমরা দিতে পারবো, আমার অনেক বড় টিম আছে। উপস্থাপনার একটু অন্যদের থেকে ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করতে হবে, চিন্তাধারা অন্য ধরনের করতে হবে। ওকে, তাহলে কিন্তু অবশ্যই হিট করা যাবে। ওকে, সবার থেকে আপনি চিন্তা থাকবে অন্যরকম, তাহলে আপনি লাইভেও বেটার কিছু করতে পারবেন। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সবার মতো এক্সপার্ট কপি করে মেরে দিলাম, হবে না ভাই। ওকে, আমি হচ্ছে ভাই এটা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করি। কথা আমি 1% কাজে লাগবে না, আমি বিশ্বাস করি না যে আপনারা যদি আমার দেখা দেখি এই যে এগুলো কাজ না করেন, কোনো লাভ নাই ভাই, খাওয়া নাই। ফ্রিল্যান্সিং খুবই কঠিন, যদি আপনি সহজ করে না নিতে পারেন। ওকে, সব কাজই কঠিন, কিন্তু সহজ করে নিতে হবে, পরিশ্রম করতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি আপনাকে মানে অসীম পরিশ্রম করতে হবে, এগুলোর পিছনে প্রতিদিন ক্লায়েন্টকে মেসেজ করতে হবে। এখন হচ্ছে আমার পোর্টফোলিওর আগে বিষয় না ক্লিয়ার করি। আপনি যে লোগো ডিজাইন বানান, এটার পোর্টফোলিও কই? আপনি যদি কাজ সেভাবে নাই শিখেন, পোর্টফোলিওতে ম্যানেজ করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তাহলে কি বললাম, যে কাজগুলো শিখতে হবে, প্লাস হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে এবং এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। সেইগুলো করেও হচ্ছে আপনি মানে মানে যে পোর্টফোলিও মানে কি, আপনি যে পারেন সেটা পোর্টফোলিও, সেটা আপনি মনে করেন যে হচ্ছে আপনি পোর্টফোলিও অতটা স্ট্রং তো হবেন এখন, রাইট? আপনি মোটামুটি পারবেন, আরো প্র্যাকটিস করবেন, প্রতিদিন ডে বাই ডে প্র্যাকটিস করবেন, স্ট্রং হবেন আরো। ওকে, মানে স্কিলগুলো আরো স্ট্রং করবেন। আর হচ্ছে পোর্টফোলিওগুলো হচ্ছে আমরা আরো জায়গা থেকে অন্যের পোর্টফোলিওগুলো আমরা ম্যানেজ করে ক্লায়েন্টকে দেখাতে পারি। ওকে, সেটার জন্য হচ্ছে আমরা এখানে আসি। এখানে হচ্ছে আমরা করেন যে লোগো ডিজাইন বিভিন্ন গ্রুপ থাকে, সবকিছুর একটা গ্রুপ আছে। ওকে, মনে করেন হচ্ছে লোগো ডিজাইন, লোগো লোগো ডিজাইন গ্রুপ, এই যে লোগো ডিজাইন গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? এখানে যে থিম, যেখানে লোগো আমরা সব পাচ্ছি, বিভিন্ন লোগো পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর। এই যে ভিডিও পাচ্ছি,
এই যে লোগো পাচ্ছি, বিভিন্ন ধরনের লোগো। এই যে হচ্ছে এগুলো বিভিন্ন বানাই দিয়েছে, বিভিন্ন ফন্ট। এই যে এগুলো একটা সিম্পল সিম্পল, আপনারা এর থেকে বেটার কোয়ালিটি বানাতে পারবেন আমার বিশ্বাস। হ্যাঁ, এই যে হচ্ছে এসব বানাই দিছে, এই যে হচ্ছে বানাইছে। যাই হোক, আমরা হচ্ছে ওই নাকি কথা বলি। এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের জন্য সিম্পল, যে কোনো কাজের হচ্ছে সিম্পল পোর্টফোলিও, সেটা স্ট্রং পোর্টফোলিও ক্লায়েন্ট চাইলে দিতে পারে না। এই যে এখন কি যেন আপনি নাম, আপনার নামটা মনে পড়তেছে না। আপনি আসছেন, আপনি ক্লায়েন্ট পোর্টফোলিও চেয়েছে, মানে আপনি কি এখন বুঝতে পেরেছেন পোর্টফোলিও কি ম্যানেজ করে দিতে পারবেন ক্লায়েন্টকে? কি কি বলেছে ক্লায়েন্ট, কি বলেছে, কি বলতেছে, কোন দেশের? ও, মানে হচ্ছে তার সাথে কথা হয়েছে, সে বলেছে পোর্টফোলিও দেখলে দেখি, যাতে তারপরে ভালো হয়, তারপরে এমন, তাই না? আপনি পোর্টফোলিও দেখান এবং কিছু ক্লায়েন্টের আমি রিভিউ দিচ্ছি, ওকে? কিছু ক্লায়েন্টের রিভিউ, মানে হচ্ছে ক্লায়েন্ট যে ভালো ফিডব্যাক দিয়েছে, এমন কাজে সন্তুষ্ট, এরকম কিছু ছেলে ক্লায়েন্ট মেয়ে ক্লায়েন্টের রিভিউ দিয়ে দিচ্ছি, ওকে? এগুলো দেন। প্লাস হচ্ছে আমাদের পেজে কিছু ক্লায়েন্টের মিটিং আছে, সেগুলো আপনি দেখাতে পারেন। আর সরাসরি কথা হলে আপনি তো, হ্যাঁ, আর হচ্ছে ওই যে ওয়েবসাইটের ওই যে টিম সেকশনটা ওইখানে আপনি পিকচার দিয়ে আছে না, আপনি দেখাতে পারবেন যে এই যে দেখেন, এই যে আমি টিমের সদস্য। আর আপনি সরাসরি মিটিং এ অফার করেন, বা তুমি আমাকে কাজ দিতে হবে এমনটা না, তুমি মিটিং আসো, আমার সাথে কথা বলো, ওনার সাথে কথা কথা বলেন, মিটিং এর যে কোনো সময় মিটিং এ গিয়ে তো কথা বলতে পারবে, তাই না? হ্যাঁ, কথা বলেন। আচ্ছা, আর এইখান থেকে হচ্ছে আপনি হচ্ছে যে সার্ভিসটা বিষয়, ওই সার্ভিস লিখলে সার্চ করে দেখেন যে হাজার হাজার পোর্টফোলিও, যে কোনো স্কিলের খুব পাওয়া খুব সম্ভব, এবং খুবই স্ট্রং পোর্টফোলিও হবে, হাজার হাজার। ওকে, ওকে, থ্যাংক ইউ। উনি অনেক পরিশ্রম করে এবং অনেক ক্লায়েন্টকে সময় দেয়, রাত্রে অনেক পরিশ্রম করে আপনাদের সাথেই। এর আগেও অনেকগুলো ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, টাকা টাকা বিষয় নিয়ে কথা হচ্ছে। খুব শীঘ্রই ওর সফলতা আসবে, আমি দোয়া করি। এবং আসবে, এটা লিখিত দিতে পারি। মানে পরিশ্রম করলে সফলতা আসবে। অনেকগুলো ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে, সেদিন রাত্রে অনেক লাইভে গিয়ে আমি বুঝাই দিলাম, সবকিছু ঠিকঠাক করে দিলাম, আর একটা চ্যানেলের অ্যাক্সেস দিয়েছে। কথা হচ্ছে ভালো পরিশ্রম করতে হবে, ওকে? এতে কোনো বিকল্প ওয়ে নাই, কেউ কোনো কিছু করে দেবে না, একটা লিমিট শেষ পর আপনি গ্রুপ গ্রুপ থেকে বের করে দেবো। ওকে, এটা স্বাভাবিক। আমি আপনার জন্য সারা জীবন নাই, বা কেউ থাকবে না, ওকে? আমরা হচ্ছে তাহলে যে পোস্ট পোর্টফোলিও বিষয়টা, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, যে কোনো কাজে আমরা পোর্টফোলিও বিষয়টা আমরা পাচ্ছি। এগুলো আমরা হচ্ছে একটা ফাইল অ্যাটাচমেন্ট করে রাখতে পারি, বা আমরা ক্লায়েন্টকে দেখাতে পারি। আমার ক্লাসের সাবজেক্ট কি এখন? সাবজেক্ট হচ্ছে কি, এখন হচ্ছে আমার ক্লাসের সাবজেক্ট হচ্ছে, আমরা যে ক্লায়েন্টকে মেসেজ করব, আমি এক্সপার্ট, এক পাপ অনেক পারি, ওকে? আমরা এক্সপার্ট, বানানটা সুন্দর করে লেখা পারি, এটাই আমরা এক্সপার্ট। আমি হচ্ছে লোগো ডিজাইন এক্সপার্ট। তুই এক্সপার্ট হলে আমার সমস্যা, এটা তোকে বিশ্বাস করবে না, ওকে? এখন হচ্ছে আমরা এক্সপার্ট টেক্সপার্ট দিব না, ওকে? আমরা হচ্ছে এখন আমরা দিব যে আহ, দেখো, আমি অনেকগুলো, তুমি যে বিষয়ে লোগো চাচ্ছ, আমি সেটা বুঝতে পেরেছি। এবং আমি সেই বিষয় নিয়ে অনেকগুলো কাজ করেছি। আমার সব ধরনের লোগো ডিজাইন সম্পর্কে আমার অনেক ধারণা আছে। দেখো, আমি সকল ধরনের কাজ আমি করেছি। তুমি যে যে তোমার যেই চাহিদা, সেই চাহিদা আমি বুঝতে পেরেছি, এবং সেই অনুযায়ী তোমাকে আমি কাজটা করে দিতে পারবো। তাহলে কি মনে হয়, আপনারা একটু রিভিউ দেন যে এক্সপার্ট, পারদর্শী, আমি করতে চাই, কি করতে চাই, এইগুলো কি কাজ দেবেন, আপনি কি কাজ দিবেন? একটু সবাই রিভিউ দেন, কথা বলেন ভাই, মুখের ভিতর জড়ো থাকে। সবাই কি বুঝতে পারছি আমরা? মানে যারা এক্সপার্ট এক্সপার্ট তাদেরকে কাজ দিবে না, আমরা যদি তাকে এভাবে পোর্টফোলিও শো করি একটা 10 জনের ভিতর থেকে, তাহলে কি আমরা চান্স আছে কাজ পাওয়ার? আমরা হচ্ছে তাকে তাহলে সেইভাবে উপস্থাপনা করব, অন্যদের থেকে চিন্তাধারা একদম চেঞ্জ করতে হবে, এবং আমরা অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করব, আলাদাভাবে মানে সবকিছু ক্লায়েন্টকে মেসেজ করব, এবং পোর্টফোলিও সহকারে মেসেজ করবো। এখন হচ্ছে পোর্টফোলিও গুলো কিভাবে রাখতে পারবেন? পোর্টফোলিও গুলো একটা একটা করে দেওয়া খুবই বিরক্তকর, খুব খারাপ একটা হ্যাবিট, যে আপনি আমাকে একটা মেসেজ টেমপ্লেট পাঠালেন, এটা টেমপ্লেট পাঠালেন, অনেকগুলো টেমপ্লেট পাঠালেন, এটা কিন্তু সেই
হলো না। তাহলে এটা প্রফেশনাল ভাবে করার জন্য আমাদের কি শেয়ার করতে হবে, গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। ওকে, আপনি মনে করেন যে হচ্ছে এখানে এক অনেক পোর্টফোলিও, মনে করেন যে হচ্ছে অনেকগুলো পোর্টফোলিও, আপনি এগুলো সব সেভ করলেন, এগুলো একটা একটা করে সেভ করলেন, তো সবাই পারে, সিম্পল কমন বিষয়। কিন্তু গুগল ড্রাইভ ব্যবহার করবেন, এখানে যাবেন, এখানে ড্রাইভ, এবং মোবাইলে কিন্তু হচ্ছে ড্রাইভ, ড্রাইভ বানানটা হচ্ছে DRIVE। ওকে, এটা ড্রাইভ। এটা ড্রাইভে অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে আপনি এখানে এই যে এখানে এখানে ফাইল, নিউতে যাবেন, নিউতে গিয়ে হচ্ছে ফোল্ডার, নিউতে গিয়ে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবেন। ওকে, নিউ ফোল্ডার। এগুলো আমার অনেকগুলো ক্লায়েন্টের মিটিং, ওকে, রেখে দিয়েছি, এডিট করবো পরে পরবর্তীতে। এখানে আপনি এখানে গিয়ে ফোল্ডার তৈরি করবেন, নিউতে গিয়ে হচ্ছে নিউ ফোল্ডার, এর উপরে নিউ ফোল্ডার। এখানে ফোল্ডার একটা, যে কোনো একটা ফোল্ডারের নাম লিখলেন আপনি, যে যে লোগো ডিজাইন সিম্পল। ওকে, এই ফোল্ডারের নাম লিখলেন, কই ফোল্ডার কই গেল, নিউতে গিয়ে হচ্ছে ফোল্ডার, মনে করেন যে 555, আমি একটা ফোল্ডার নাম লিখলাম, এই যে 555 একটা ফোল্ডার। এখানে গিয়ে হচ্ছে আমি ফাইলগুলো, যে ফাইলগুলো আছে, এই যে হচ্ছে ফাইল আপলোড, এখানে ফাইল আপলোড গিয়ে যে ইমেজগুলো আছে, সব ইমেজগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমাদের কি কাজ হবে, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে এই যে 555, এই ফোল্ডারটা আমি শেয়ার করে দেবো। এই যে শেয়ারে ক্লিক ক্লিক দেবো, এখানে শেয়ার, তারপর হচ্ছে বা এখানে ক্লিক দিয়ে আমি শেয়ার করে দিতে পারি, এই যে এখানে, এখানে রাখলে তারপরে এখানে অপশন আসতো, এখানে কোনো কিছু রাখি নাই তো সেজন্য অপশনটা আসতেছে না, তাহলে এখানে এমন অপশন আসতো। ওকে, একই বিষয় হচ্ছে এই যে এখানে এই এমন অপশনটা আসতো এখানে রাখলে। ওকে, এই যেখানে শেয়ার অপশন, তারপর হচ্ছে শেয়ার, তারপর হচ্ছে শেয়ার। ওকে, শেয়ারে ক্লিক দেওয়ার পর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে রেস্ট্রিক্টেড লিখে, এখানে এনি এনি ওয়ান উইথ দি লিঙ্ক, মানে হচ্ছে এই লিঙ্কটা উনিও দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন। আমরা তাহলে একটা ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইলগুলো, আমরা যে পিকচার বা ভিডিও সবগুলো আপনি দিয়ে আপনি ওনাকে লিঙ্কটা সুন্দর মতো কপি করে দিয়ে দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে এখানে উনি দেখতে পারবে, এটা একটা ইয়ে। তারপর হচ্ছে আরো যদি প্রফেশনাল ভাবে দিতে চাই, আমরা হচ্ছে যে গুগল ডক, এখানে ডক ইউজ করবো। ডকে হচ্ছে সবগুলো পিকচার সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো যায়। এখানে একটা, এখানে আপনি কোনো কিছু লিখতে পারবেন, এখানে হচ্ছে কোনো কিছু লিখতে পারবেন যে আমার কাজের এগুলো সিম্পল, এগুলো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ওকে, এর আগে এক্সেল পাওয়ার পয়েন্ট ছিল, আমার লাইফে আমি কখনো এগুলো ব্যবহার করি নাই। ওকে, আর ফিউচারে ব্যবহার করবো না, এখন যে জেনারেশন তারা কেউ ব্যবহার করবেও না। অফলাইন এক্সেল, এখন হচ্ছে অনলাইন, হচ্ছে সব লেখালেখি, টাইপিং সবকিছু অনলাইন। আমি টাইপিং করতে পারিও না, আমার টাইপিং করার শিখারও প্রয়োজন নাই, আমি শিখবো না, বা আমি শিখতে মানাও করি, কারণ হচ্ছে ভয়েস দিয়ে বলতে পারি সবকিছু, কেন আমি টাইপিং করবো এত সময় নিয়ে, খুব খারাপ লাগে। আর হচ্ছে এইগুলো আর এখানে হচ্ছে পিকচার, মনে করেন যে হচ্ছে এখানে আমি তাহলে লিখলাম যে হচ্ছে আমি লোগো ডিজাইন এক্সপার্ট পারি, পিকচার গিয়ে যে ফাইল আপলোড, কম্পিউটার থেকে আমরা পিকচারটা সেটা নিয়ে আসবো। ওকে, কম্পিউটার থেকে পিকচারটা আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পিকচারটা বসালাম। তারপর হচ্ছে পিকচারটা বসানোর পর আবার আমরা এখানে কোনো কিছু লিখতেছি, সেটা আবার লিখতেছি, লিখার পর হচ্ছে সেটা আমরা কালারিং করতেছি, এরপর রেড কালার করে দিলাম, এটা মনে করেন যে হচ্ছে একদম রেড কালার করে দেবো। ওকে, রেড কালার করে দিলাম। এটা হচ্ছে আমরা লেখাটা নিচে দাগ দিতে পারি, এটা দাগটা তুলে দিতে পারি, এটা বাঁকা করতে পারি। এগুলো কি মনে করেন যে হচ্ছে আমি লোগো ডিজাইন পারি, এটা হচ্ছে এই কোয়ালিটির লোগো, এখানে অনেকগুলো লোগো, এটা আমার সুন্দর করে করে এটা এটা মনে করেন এনি ওয়ান, এটা এটা সেভ করে দিই, যেখানে হচ্ছে ফাইলটা সেভ করলাম, এখানে এখানে ফাইলটা এখানে সেভ হয়ে গেল। ওকে, এখানে শেয়ারে ক্লিক দিলাম, শেয়ারে ক্লিক দিয়ে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু সবাই দেখতে পারবে, যে কেউ দেখতে পারবে, ক্লায়েন্ট কিন্তু এই লিঙ্কটা সম্পূর্ণ দেখতে পারবে এবং সবকিছু নিতে পারবে, ফাইলটা পিকচারগুলো সেভ করে নিতে পারবে। দেখেন যে হচ্ছে এই যে YUTU, এখানে দেখেন যে এই ফাইলটা এখানে কিন্তু অটো সেভ হয়ে গেছে, এটা কিন্তু অনলাইন, এটা অটো সেভ হয়ে থাকবে, এটা পরবর্তীতে হারাবে না কখনো। YUT, এই যে দেখছেন না, ফাইলটা এখানে সেভ হয়ে গেছে, YUT, এই যে ফাইলটা অটো সেভ হয়ে গেছে। ওকে, আমরা বুঝতে পারছি এই ফাইলটা হচ্ছে আমি আরেকটা ক্রমে গিয়ে পেস্ট করলে কিন্তু আমরা এই ফাইলটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি স্ট্রং পোর্টফোলিও, যে কোনো আমরা স্কিলের আমরা স্ট্রং পোর্টফোলিওগুলো আমরা কিন্তু গুগল থেকে সংগ্রহ করতে পারি। তাহলে পোর্টফোলিও সংগ্রহ করে দিলাম, মনে করেন যে এর যে পড়াশোনা না শিখায় সার্টিফিকেট দিয়ে দিলাম, তাহলে তো হইলো না, কোনো কিছু শেখা হলো না। আমি তো লোক একটা স্কিল শিখালাম, আমরা স্কিলটা শেষের দিকে আমরা হয়তো নতুন স্কিল হাত দিব, বা আমরা হচ্ছে কাজ পাওয়ার বিষয়টা কিন্তু আমরা দেখাচ্ছি। এখন হচ্ছে আপনারা যদি কাজ না করেন
খুবই দুঃখজনক বা সম্ভব না। এগুলো প্রতিদিন পরিশ্রম করতে হবে। ওকে, আমরা হচ্ছে তাহলে দেখলাম যে হচ্ছে আমরা স্ট্রং পোর্টফোলিও আমরা রেডি করতে পারলাম। আমরা তাহলে সেইভাবে কিন্তু ক্লায়েন্টগুলোকে আমরা মেসেজ করতে পারি। কালকে এটা আমরা একদম লোগো ডিজাইন নিয়ে ডিফারেন্ট ভাবে আর অনেকগুলো ভাবে আমরা ক্লায়েন্ট পাবো, সেটার আমরা একদম ফিনিশিং একটা ক্লাস নিব। এক ক্লাসে খুবই মনোযোগ দিয়ে অনেক কিছু শেখানো হবে। এক ক্লাসে আমরা হচ্ছে এই লোগো ডিজাইন চ্যাপ্টার কেস ক্লোজ করে দেবো কালকে। ওকে, কাজ পাবা টাবা টাবা অনেক কিছু মেসেজ টেমপ্লেট সব পোর্টফোলিও সব কিছু দিয়ে দেবো। মানে কালকে এই চ্যাপ্টারটা একদম ক্লোজ করবো। ওকে, এই লোগো ডিজাইনের সব কিছু। আবার হচ্ছে নতুন চ্যাপ্টারে হাত দিব আবার এবং সেটা নিয়ে কাজ পাওয়ার দিকে যাব। আজকে মতো এই পর্যন্ত শিখাচ্ছি, বৃষ্টি হচ্ছে প্রচন্ড, ওকে মেঘ ডাকতেছে। ওকে, আমি আজকে মতো লিভ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, বাই।